প্রেসিডেন্টকে হেয় করতেই দেয়া হচ্ছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি। আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান। বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না ইরান। যে কোনো মূল্যে অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। লন্ডন ভিত্তিক ওয়েবসাইট নিউ এরাবকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান, কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানের জনগণের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে সরে আসবে না ইরান, এমনটাও বলেন আব্বাস আরাকচি। ইসরায়েলের সাথে সংঘাত যুদ্ধবিরতির পর প্রথমবার জনসম্মুখে দেখা গেল ইরানের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকে। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকরের পর রাজধানী তেহরানে আয়োজিত এক বিজয় র্যালিতে অংশ নেন তিনি। প্রকাশিত ভিডিওতে সামরিক পোশাকের পরিবর্তে সাধারণ বেশভূষায় জনগণের সাথে হাসতে ও কথা বলতে দেখা যায় ইসমাইল কানিকে। এর আগে ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম। 2024 সালেও লেবাননে আইডিএফ এর হামলার সময় জেনারেল ইসমাইল কানি নিহতের জোরালো গুঞ্জন ওঠে। প্রয়াত কাশেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হন তিনি। পরমাণু ইস্যুতে সংলাপে ফিরতে এরই মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। বলেন, সরাসরি দুদেশের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ রয়েছে। মধ্যস্থতাকারীদের সাহায্যে পুনরায় আলোচনার টেবিলে ফেরার সুযোগ তৈরি করেছেন তারা। বিষয়টি নিয়ে আশা ব্যক্ত করেছেন স্টিভ উইটকফ। ইরানের সাথে সংঘাত শুরুর আগে পরমাণু ইস্যুতে ওমান ও ইতালিতে 5 দফায় বৈঠক হয় তেহরান ওয়াশিংটনের কূটনীতিকদের মাঝে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির নায়ক হতে চাইছেন ট্রাম্প। সবার আগে এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ভারত পাকিস্তান সংঘাত বন্ধেরও কৃতিত্ব নিতে দেখা যায় তাকে। প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার। ঠিক কী কারণে সারা বিশ্বের সংঘাত আর যুদ্ধ বন্ধের তৎপর মার্কিন প্রেসিডেন্ট? বিভিন্ন বিশ্লেষণ বলছে শান্তিতে নোবেল পাওয়ার আশা হতে পারে অন্যতম কারণ। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বিমান হামলার পরপরই শুরু হয় তোলপাড়। কাতার এবং ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। ফলে শঙ্কা দেখা দেয় পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার। তবে ইরানের ওপর পাল্টা হামলার পরিবর্তে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে 12 দিন ধরে চলা সংঘাতের সমাপ্তি হয়েছে জানিয়ে শুভেচ্ছা জানান তিনি। যুদ্ধবিরতির পরেও হামলা পাল্টা হামলার ঘটনায় ইরান ইসরায়েলের উপর ক্ষোভ ঝাড়েন প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানের পরমাণু প্রকল্প ধ্বংস করার জন্য ট্রাম্পকে বাহবা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। এখন আমরা যে পর্যায়ে আছি, এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না। সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। এখন তারা অক্ষম, তাই এটি একটি অনেক বড় বিষয়। ইরান ইসরায়েলের ইস্যুতে যুদ্ধবিরতির বিষয়টি সবার আগে সামনে নিয়ে আসেন ট্রাম্প। ঠিক এমনটাই করেছিলেন ভারত